পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর রবিবার রামপুরহাট স্টেশন পরিদর্শনে আসেন। রেলের পরিকাঠামো খতিয়ে দেখার জন্য তিনি এসেছিলেন, আর তাকে হাতের কাছে পেয়ে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল তার কাছে নতুন ট্রেন সহ বেশ কিছু দাবি দাওয়া রাখলেন। অ্যাসোসিয়েশনের তরফে মূলত অবিলম্বে ভোরবেলায় রামপুরহাট থেকে আহমেদপুর, লাভপুর, কীর্ণাহার, কাটোয়া, ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছানোর একটি নতুন ট্রেনের দাবি জানানো হয়। একইভাবে বিকেলে ফেরার ট্রেনের দাবি জানানো হয়। এছাড়াও আরও বেশ কিছু দাবি দাওয়া তার কাছে রাখা হয়। যে সকল অন্যান্য দাবি দাওয়ার রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হল 31111 বা 31112 শিয়ালদহ কাটোয়া লোকাল ট্রেনটিকে আহমেদপুর জংশন পর্যন্ত সম্প্রসারিত করা। এছাড়াও হাওড়া থেকে ছেড়ে যে সমস্ত লোকাল ট্রেন বর্তমানে রাতে কাটোয়া স্টেশনে হল্ট করছে সেই সকল ট্রেনগুলিকে আহমেদপুর পর্যন্ত সম্প্রসারিত করা। পাশাপাশি কুলিক এক্সপ্রেস ও সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের আহমেদপুর স্টেশনে স্টপেজের দাবি জানানো হয়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম এই সকল দাবি দাওয়া যত্ন সহকারে শোনার পরিপ্রেক্ষিতে আশার আলো দেখছেন বীরভূম ও বর্ধমানের হাজার হাজার মানুষ। পাশাপাশি এই সকল দাবি দাওয়া পূরণ হলে সাধারণ যাত্রীদের পাশাপাশি অনেকে উপকৃত হবেন তারাপীঠ, নবদ্বীপ ধাম, ফুল্লরা মন্দির দর্শনে আসা তীর্থযাত্রীরা। আমরা মেন দাবি জানাই যে সরাসরি সকালবেলায় রামপুরহাট থেকে একটি ট্রেন চালানোর, যেটা গীতা স্পেশাল ট্রেন চলেছিল ওই টাইমে ট্রেনটি চালানোর অনুরোধ জানিয়েছি। ট্রেনটির নামকরণ করা হয়েছে মা ফুল্লরা ফার্স্ট প্যাসেঞ্জার অথবা এক্সপ্রেস। তাছাড়াও অন্য কোনো নামেও ট্রেনটি চালানো যেতে পারে, মেমু যেতে পারে, ইএমইউ যেতে পারে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মেন দাবি যে একটা কলকাতা যাওয়া আসার ট্রেনের, কারণ হচ্ছে এই রুটের ওপর কোনো রকম সরাসরি কলকাতা যাওয়া আসার ট্রেন নেই। রামপুরহাট আসতে গেলেও আপনার আমোদপুরে নামতে হয়, কাটোয়া যেতে হয়। তা কলকাতা যেতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমোদপুর নাই বোলপুর নাই কাটোয়া। তা বাড়ির কাছে রেল লাইন থাকতে আমরা কোনো ট্রেন পাচ্ছি না। ওনাকে জানালাম যে এইভাবে সম্ভব হচ্ছে না, মানুষের রাত্রি 3টে থেকে উঠে ট্রেন ধরতে যেতে হচ্ছে 30 কিলোমিটার দূরে। ওনাকে রিকোয়েস্ট করলাম, সাথে আহমদপুর জংশনে কুলিক এক্সপ্রেস ও সাহেবগঞ্জ ইন্টারসিটি স্টপেজে দাবি জানানো হলো। উনি বিষয়টা বিবেচনা করে দেখবেন। এর আগেও কথা হয়েছে অনেকবার, উনি বললেন দেখা যাক, আমরা চেষ্টা করছি। এবং সাথে শিয়ালদা কাটোয়া ট্রেনটি এক্সটেনশন করার জন্য বলা হয়েছে। ট্রেনটি কয়েক ঘন্টা রামপুরা কাটোয়াতে দাঁড়িয়ে থাকে, সেই ট্রেনটি যেন আহমেদপুর পর্যন্ত এক্সটেনশন করা যায়, এটা ওনাকে বলা হয়েছে। তা উনি বললেন বিষয়গুলো আমি রেল কর্তৃপক্ষের উচ্চ কর্তৃপক্ষকে পাঠাবে, বিষয়টা বিবেচনা করে দেখবেন।